প্রচণ্ড গরমে বেশি করে পানি খাওয়া উচিত। আর চিয়া সিড দিয়ে বা বিভিন্ন রকম ফল দিয়ে নানা রকম শরবত খাওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই যে আমার হঠাৎ করে মনে হলো মরিচ খোলা খাবো। এই মরিচ খোলাটা কলা পাতায় করলে খেতে খুব ভালো লাগে। কলা পাতার খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আমি কলা পাতা খুঁজে পাইনি, আশেপাশে কলা গাছ যা ছিল সব কেটে ফেলে দিয়েছে, তাই অ্যালুমিনিয়াম ফয়েলে বানাচ্ছি। এটা ছিল ট্যাংরা মাছ আর পুঁটি মাছ। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, চা চামচে 2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ আর কয়েকটা শুকনো মরিচ শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। তারপর ধনেপাতা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই মরিচ খোলাটাতে হলুদ দিতে হয় না, এটা হলুদ ছাড়াই বানাতে হয়। হলুদ দিলে হলুদের একটা গন্ধ লাগে, কিন্তু মরিচের গন্ধটা তেমন একটা আসে না। আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিচে আরেকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপর আমি এটা তাওয়ার উপর দিয়ে রান্না করে নিব। এটা থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়ে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এক পিঠ ভালো করে হয়ে গেলে তারপর আমি আরেক পিঠ উল্টে দিব। এভাবে এটা বানিয়ে মাঝে মাঝে আপনারাও চাইলে খেতে পারেন। যে কোনো মাছ দিয়ে করা যায়, ছোট মাছ, বড় রুই মাছ বা যে কোনো মাছকে। অল্প একটু মরিচ রেখে দিয়েছিলাম, পরে মনে হচ্ছে ঝাল কম হবে, তারপর এটা আবার দিয়ে দিলাম। যারা ঝাল বেশি খেতে পারেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। এই গরমে কে কেমন আছেন, কার দিনকাল কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। এই প্রচণ্ড গরমে বেশি বেশি করে পানি খাবেন আর বেশি বেশি করে শরবত খাবেন, তাহলে কিন্তু শরীরে ডিহাইড্রেশন কম হবে, শরীরটা ভালো থাকবে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এত গরমে আমরা অভ্যস্ত না। গরম বাংলাদেশে পড়ে, কিন্তু এবার অনেক বেশি গরম পড়ছে। আল্লাহ সবাইকে এই অতিরিক্ত গরম থেকে আল্লাহ হেফাজত করুক, এই দোয়াই করছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং এটা আমি চুলায় দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি এটা জাল করেছি। বেশি জাল করেছি, আর একটু আগে আমার চুলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। ভিতর থেকে পানিটা শুকিয়ে একদম ড্রাই হয়ে গিয়েছে। এদিকে আমার অর্ডারের কিছু কাজ ছিল, কাবাব ছিল, চিকেন সমোচা ছিল, ওগুলো রেডি করে নিয়েছি। যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা চাইলে আমার জাহান্স কিচেন পেজ থেকে, যারা আমাকে চিনেন বা জানেন, আমার পেজ থেকে অর্ডার করে হোমমেড ফুডগুলো নিতে পারেন। এই যে এগুলো এখন ডেলিভারি দিয়ে দিব, বানানো হয়ে গিয়েছে। এই যে দেখতে দেখতে রমজানের ঈদ যেতে না যেতে আবার কোরবানির ঈদ চলে এসেছে। কিছু মশলা ধুয়ে ছাদে শুকাতে দিব। সবগুলো মশলা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এ ধরনের কাজগুলো আমার নিজের হাতেই করি। আমার যে হেল্পিং হ্যান্ড থাকে খালা, ওনাকে দিয়ে আমি করাই না, আমারগুলো আমি নিজেই করতে পছন্দ করি। তারপরে এই মশলা রাখার যে ছোট ছোট বিভিন্ন রকম মশলা আমি রাখি, এগুলা সব কয়েকদিন পর পর ধুতে হয়, না হয় দেখা যায় অনেক ময়লা জমে যায়। এই যে মুরগি ধুয়েছে, খালাকে দিয়ে মুরগি ধুয়েছি, দেখেন কি ঘোলাটে পানি রয়ে গেছে। তারপর আমি আবার ধুয়ে নিয়েছি। তারপর এই যে এখানে 2টা বাটি দেখতে পাচ্ছেন, একটাতে আমি লবণ রাখি, একটাতে আমি তেল রাখি। তেল, যেসব তেল ভাজা পোড়ার পর যে তেলটা থেকে যায়, ওই তেলটা আমি ছোট বাটিটাতে রাখি। এগুলোর উপর 3-4 দিন পর পর এগুলা ভালো করে সাবান দিয়ে তারের মাজনি দিয়ে ক্লিন করতে হয়, না হয় দেখা যায় অনেক বেশি ময়লা জমে যায়। এই যে আমি প্রচণ্ড গরমে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 2 চামচ ট্যাং নিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি, কিন্তু চিনি দিই নাই। এটা এখন খেয়ে নিচ্ছি। এটা আমার আরেকটা বিজনেস পেজ, ক্লথ কালেকশন। এখানে বিভিন্ন রকম বেডশিট আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে।